শারীরিক প্রতিবন্ধী এই নারীর গর্ভের 2 সন্তানও জন্ম নেয় প্রতিবন্ধী হয়ে। 2 মেয়ের বয়স যথাক্রমে 8 ও 10 বছর। স্বামী প্যারালাইসিসের শিকার, থাকেন আশ্রয়ন প্রকল্পের ঘরে, কিন্তু নেই খাবারের নিশ্চয়তা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিলপাড়া গ্রামের এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ভুক্তভোগী নারীর স্বামী, কিন্তু তিনি নিজেই প্যারালাইসিসের শিকার হওয়ায় কাজ করতে পারেন না, তাই বাধ্য হয়ে করেন ভিক্ষা, কারণ নেই অন্য কোনো উপায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওরা খুব অচল, ওরা গরিব মানুষ, ভিক্ষা করে খায়। আসলে আমরা যদি গ্রামবাসী সবাই মিলে সহযোগিতা করি তাহলে ওরা আসলে ভালো করে খাইতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে। এখন আমরা এই কামনা করে এরা অসহায় লোক, প্রতিবন্ধী, ঠিক মতন ওরা খাইতে পারে না, চলতে পারে না। ওদেরকে মানুষ বিভিন্ন চোখে, ঘৃণার চোখে দেখে। পরিবারের 3 জন প্রতিবন্ধী ভাতা পেলেও তা নিতান্তই সামান্য। মেয়েদের নানি জ্যোৎস্না বয়স্ক ভাতা পান, তিনিও ভিক্ষা করেই করেন জীবনযাপন। বর্তমানে তিনিও অসুস্থ, জায়গা জমি না থাকায় সংসার চালানোর অন্য কোনো পথও খোলা নেই। আমি ভিক্ষা করে খাই, আমার স্বভাব প্রতিবন্ধী, মেয়েরা প্রতিবন্ধী, স্বভাব প্রতিবন্ধী, অনেক কষ্ট করে খাই। বাচ্চা নিয়ে আমি সংসারে কষ্ট করি, খাইতে দিতে পারি না, ঘোরা করতে পারি না, লেখাপড়া ভালো করতে পারি না, আমার খুব কষ্ট দেয়। আমাদের বাচ্চাকে, আমাদেরকে কেউ শক্তিবাদ দেয় না, দাম দেয় না, সম্মান দেয় না, আমাদেরকে সবাই ছি ঘিন করে, আমাদেরকে ছোট মনে করে বলে আমাদেরকে অবহেলা করে। আমাকে সবাই কি দিয়ে দেবে, আমাদের দিবে। আমি খুব কষ্ট করি এখানে, এই যে একটা ঘর পাইছি, ঘরেতে থাকি, আমার ইয়া নাই, আমি অনেক কষ্ট করি। আমার বাবা ভিক্ষা করে আনে, আমি খাই, স্কুলে যাই, আমি ক্লাসে পড়ি, আমার বন্ধুরা মিশে না। অভাব অনটনের মধ্যে থেকেও 2 প্রতিবন্ধী কন্যা স্কুলে যাচ্ছে। বড় মেয়ে 3য় শ্রেণী এবং ছোট মেয়ে 2য় শ্রেণীর ছাত্রী, কিন্তু অনাহারে অর্থাহারে তাদের পড়াশোনা কতদিন চলবে সে দুশ্চিন্তা থেকেই যায়। আমার পাশেই গ্রামে গণপতি বীরপাটে একটা অসহায় প্রতিবন্ধী পরিবার আছে। আমরা সবাই সহযোগিতা করি, ঈদে পূজায় আমরা সহযোগিতা করে তাই পরিবারটাকে সহযোগিতা করি। আপনার এলাকার বিত্তবান পরিবারের লোকজন, আপনারা এই পরিবারটাকে সহযোগিতা করবেন, যেন সকলের সহযোগিতায় যেন এই পরিবারটা চলতে পারে। এমন অসহায় পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সরকারি সাহায্য ও মানবিক সহায়তা পেলে হয়তো একটু স্বস্তি ফিরে আসবে তাদের জীবনে। সোহেল আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।